শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার আলোকে আলোকিত করতে হলে বইমেলার প্রয়োজন রয়েছে। সেই বইমেলাতে থাকতে হবে ভালো ভালো বই। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার ডিজে হাই স্কুল মাঠে। দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য স্টুডেন্ট, অনেক স্কুলের ছাত্র এবং ছাত্রীরা কিন্তু এখানে এসেছে এই বইমেলায়, ভ্রাম্যমাণ এই বইমেলায় এসেছে বই দেখার জন্য এবং বই ক্রয় করার জন্য। দর্শক, আমার হাতেও কিন্তু একটি বই রয়েছে, শ্রেষ্ঠ গল্প। গল্পের বই যারা ভালোবাসেন তারা কিন্তু এই বইগুলো ক্রয় করতে পারেন এবং দেখতে পারেন। দর্শক, এই ভ্রাম্যমাণ বইমেলাটি শেরপুর উপজেলায় এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং 3 দিন যাবৎ এটি চলবে। গতকালকে চলেছে, আজকে চলবে এবং আগামীকাল অর্থাৎ 7 তারিখ পর্যন্ত এই ভ্রাম্যমাণ বইমেলাটি চলবে। দর্শকের আয়োজক হিসেবে রয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। দর্শক মণ্ডলী, যারা বই প্রেমিক অবশ্যই এই বইমেলাতে আসবেন, বই দেখবেন এবং আপনাদের কোমলমতি যে শিশুরা রয়েছে তাদেরকেও এই বই মেলায় আসার জন্য উদ্বুদ্ধ করে গড়ে তুলবেন। দর্শক, বই কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই প্রয়োজন, কারণ শিখতে হলে বই পড়তে হবে। বইমেলাতে এসে আমাদের অনেক ভালো লাগলো। আমরা বইমেলাতে এসে আমরা অনেক বই দেখেছি, যেমন পদ্মজা, ভূতের গল্প, তারপর হলো রেড রোজ। আমি এগুলো বই কিনতে আগ্রহী। আমরা 6-এ পড়ি, শেরপুর ডায়মন্ড ডিজে মডেল হাই স্কুল। সিদরাতুল মুনতাহা ফারিহা। আমার বই দেখার খুবই একটা নেশা আছে। আমার আম্মু আমাকে সবসময় পড়তে বসতে বললেও আমি বইটাই দেখা হয় বেশি। আমি উলিপুর আমিরা সমতুল্লাহ মহিলা কামিল মাদ্রাসার একজন শিক্ষার্থী। আমরা বইমেলায় এসে অনেক ধরনের বই দেখেছি, যেমন গল্পগুচ্ছ, আমি পদ্মজা, ভূতের গল্প, লাল সালু উপন্যাস, বিভিন্ন বই দেখলাম। আমাদের অনেক ভালো লাগলো। প্রত্যেক বছর এরকম মেলা হওয়া আমাদের জন্য অনেক জরুরি। আমাদের মতো শিক্ষার্থীরা এরকম বইমেলা থেকে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। এজন্য আমরা যাতে বেশি বেশি জানতে পারি, এ কারণে এই মেলাগুলো প্রত্যেকবার হওয়া খুবই দরকার। আমরা এখন অবস্থান করছি শেরপুর সরকারি ডিজে মডেল হাই স্কুল মাঠে। এখানে ভ্রাম্যমাণ মেলা বসেছে, বই মেলা। আসলে মেলাটা হওয়া উচিত, আসলে 3 দিন ব্যাপী বসেছে এখানে, কিন্তু 3 দিন ব্যাপী আমাদের এটা একটু আসলে এটা হওয়া দরকার হচ্ছে 15 দিন ব্যাপী। আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রকে বলবো এই মেলাটা যেন পরের বছর থেকে 15 দিন ব্যাপী চলে, তাহলে ভালো হবে। আসলে তো এরকম 3 দিনে তো আমাদের হয় না, বই দেখতে দেখতেই তো 3 দিন চলে যায়। পছন্দ করা লাগে, কেনা লাগে, তার জন্য একটু সময় তো প্রয়োজন। তো বিশ্ব সাহিত্য কেন্দ্রকে বলবো পরের বছর থেকে যেন 15 দিন ব্যাপী অথবা 1 মাস ব্যাপী এই মেলাটা চলে, তাহলে আমরা অনেক খুশি হব। ভ্রাম্যমাণ বইমেলা আমরা এখানে আসছি, বেড়াতে আসছি, দেখতে আসছি। আমরা শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তো এখানে ইসলামিক বইগুলো এসে দেখলাম অনেকগুলো সুন্দর। এই ভ্রাম্যমাণ বইমেলা এগুলো আসলে 3 দিনের জন্য রাখা হয়েছে। আসলে একটু বেশি দিন ধরে রাখলে আমরা দেখতে পারতাম, পড়তে পারতাম, বই ক্রয় করতে পারতাম। ভালো প্রত্যেকটা মুসলমানের জন্য বাড়িতে রাখার জন্য আর রাহিকুল মাখদুম, কাসাসুল আম্বিয়া। এরপরে আমরা দেখলাম সামাইলে তিরমিজি, যে সামাইলে তিরমিজিটা সমস্ত মুসলমানের ঘরেতে থাকা দরকার। কেননা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ কেমন ছিল, পুরো বডির সমস্ত কিছুই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা এই সামাইলে তিরমিজির মধ্যে নিয়ে আসা হয়েছে। এবং আরও অনেকগুলো বই দেখলাম, ছোট বাচ্চাদের জন্য বই দেখলাম, সেগুলো অনেক সুন্দর। এরপরে কোরআন এবং হাদিসের থেকে যদি বই পড়া হয় তাহলে আমরা সবাই উপকৃত হতে পারবো, দিনের জন্য উপকৃত হতে পারবো, ইসলামের জন্য উপকৃত হতে পারবো। হ্যাঁ, অবশ্যই বই ক্রয় করতে হবে। বই না থাকলে আপনি এলেম অর্জন করবেন কিভাবে? অবশ্যই বইয়ের দরকার আছে, এই জন্য আমাদের সবারই বই ক্রয় করা দরকার। আর এখানে শেরপুরে এই ভ্রাম্যমাণ বইমেলাতে এখানে করার কারণে আসলে এলাকার জন্য, স্থানীয়দের জন্য, যারা আমজনতা আছে, সাধারণ লোকজন যারা আছে, এরা সঠিকভাবে বই পড়লে উপকৃত হতে পারবে।
এটাই আমি বলবো। পরিবেশ গড়ার প্রত্যয়ের লক্ষ্যে আমাদের এই ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা। বিশ্ব সাহিত্য কেন্দ্র 1978 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আবদুল্লাহ আবু সাঈদ স্যারের দিক নির্দেশনা এবং তার চিন্তা চেতনার ফলাফল হিসেবে আমাদের এই ভ্রাম্যমাণ বইমেলার একটা অংশ উদ্যোগ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন শহর এবং উপজেলাগুলোয় যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অন্য স্যারদের সহযোগিতায় আমরা এই ভ্রাম্যমাণ বইমেলাগুলো অনুষ্ঠিত করি। এই বইমেলাগুলো আসলে অনুষ্ঠিত করার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আসলে বই সবসময় সবাই এক জায়গা থেকে কিনতে পারে না, সব বই সবসময় সব জায়গায় থাকে না। এখন এই বইগুলো যদি মানুষের দাঁড়গোড়ায় আসে, তাদের বাসার কাছে আসে বা প্রতিষ্ঠানের কাছে আসে, সেক্ষেত্রে তারা তাদের চয়েস মতো বইগুলো এখান থেকে সংগ্রহ করতে পারে। এটা আমাদের একটা উদ্দেশ্য। আর এই বইমেলায় আসলে মূলত সাহিত্য, উপন্যাস, রান্নাবান্না, শিক্ষা, খেলাধুলা, ব্যায়াম বিষয়ক, হ্যাঁ, এছাড়াও আরও অন্যান্য কোয়ালিটির বই থাকে, যেমন বিজ্ঞান